কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, বান্দা তোমরা কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে তোমরা জাহান্নামী হয়েছো, জাহান্নামের মধ্যে লিপ্ত হয়েছো? তারা একটা একটা করে চারটা অপরাধের কথা বলবে। এক নম্বরে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা দুনিয়ার হায়াতের মধ্যে নামাজি ছিলাম না, নামাজের কোনো গুরুত্ব দেই নাই। কখন ফজরের রক্ত আসে, কখন যাক, কখন যোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিব এবং এশার রক্ত আসে, কখন যায়, আমরা সেগুলার দিকে নজর দিই নাই। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? একটু বড় করে বলুন না, আছে না নাই? এমন ভাইদেরকে এবং বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে লিপ্ত হওয়ার পিছনে একটা বড় অপরাধ হলো লাম নাকুম মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজি ছিলাম না। বেনামাজির ঠিকানা হলো জান্নাত নয়, বেনামাজির ঠিকানা হলো জাহান্নাম। দুই নম্বর অপরাধ ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, রব্বুল আলামিনের দরবারে জবাব দিব, আল্লাহ আমরা একে তো নামাজ পড়ি নাই, দ্বিতীয় নম্বর আল্লাহ তোমার মিসকিন বান্দা যারা, ফকির বান্দা যারা, অভাবী আল্লাহ তোমার বান্দা বান্দি যারা, আমাদের সামর্থ্য ছিল, আমাদের সচ্ছলতা ছিল, আমাদের দেওয়ার এবং খাওয়ানোর সামর্থ্য ছিল, কিন্তু আমরা লাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন ফকিরকে দুনিয়াতে খাওয়াই। এরকম বখিল আছে না নাই? এই মাসটির নাম হচ্ছে রজবুল মুরাজ্জাব। এই চাঁদ, এই মাস ইমানদার মুসলমানের জন্য বড় নিয়ামতের মাস, কারণ এই মাসেই 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাকের দিদারে নিয়ে গিয়েছেন। যাওয়া আর নিয়ে যাওয়া অনেক পার্থক্য। মাহফিলে আলেম ওলামা পীর মাশায়েখকে আমন্ত্রণ করা হয়, আলেম ওলামারা নিজের দায়িত্বে আসা একরকম, আর সাহেবে দাওয়াত গাড়ি পাঠিয়ে নিয়ে আসা আরেক রকম। নিয়ে আসা ওটার মধ্যে সম্মান বেশি, মহব্বত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হলো নিজের থেকে ভ্রমণ করা নয়, নিজের থেকে যাওয়া নয়। আসরা মানে ভ্রমণ করা হয়েছে, ভ্রমণ করানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গিয়েছেন, ঠিক কি না? নবী নিজের থেকে যান নাই, নবীকে নেওয়া হয়েছে। সেই স্মৃতিময় মাস, যেই মাসটির সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব শাহরুল্লাহ, গোটা 12টা মাস আল্লাহর। মুহররম থেকে জিলহজ, প্রতিটি মাসের খালেক এবং মালিক হচ্ছেন আল্লাহ। তারপরও এই চাঁদের, এই মাসের অতি ইহতিমামের কারণে, অতি গুরুত্ব এবং মর্যাদার কারণে আল্লাহর রাসূল ঘোষণা করেন এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানের কারণে, মর্যাদার কারণে এই মাসটিতে আল্লাহর রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য নবী পাক ইরশাদ করেন, আমি পুরা হাদিসটা বলছি না, আমাদের সকলের জানা আছে জাহান্নাম হলো 7টি, জান্নাত হলো 8টি। রাসূল পাক বলেন, মান সামা সাবআতা আইয়ামিন মিন রজব। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফাযাইলুল আওকাত ওয়াশ শুহুর এই কিতাবের মধ্যে এনেছেন। নবীজি ইরশাদ করেন যে আমার যেই উম্মত এই রজব মাসে
যেই ঈমানদার উম্মত এই রজব মাসে 60টা রোজা রাখতে পারবে, এই মেরাজুন নবীর স্মৃতিময় বরকতময় চাঁদে 60টি রোজা যারা রাখবে, গুল্লিকাত লাহু আবওয়াবুন নিরান, ওই উম্মতের জন্য আল্লাহ 60টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। ওমান সামা সামানিয়াতা আইয়াম, আর যেই উম্মত এই রজবের চাঁদে 8টি নফল রোজা রাখবে, 8টা নফল রোজা রাখবে, ফুতিহাত লাহু আবওয়াবু সিমানিল জান্নাহ, ওই উম্মতের জন্য আমার নবী সুসংবাদ দিলেন, তার জন্য আল্লাহ একটা নয় দুইটা নয়, জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই চাঁদে আমরা আল্লাহ এবং রসুলের প্রতি যদি মহব্বত থাকে, বুজুর্গানে দ্বীনদের প্রতি যদি শ্রদ্ধা থাকে, আল্লাহর প্রিয় মাহবুব ওলি আল্লাহদের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমি আমার ভাইদেরকে বলবো যে যেখানে আছেন এই নুরানি মাহফিলে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার বাবারা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ মিজান, হাসর, হিসাব সবই হবে। হিসাবের পরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে, কিয়ামতের মাঠে যে ওজন মিজান হবে, ওজন হবে, সেখানে যাদের আমল নামা নেকের আমল ভারী হবে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সে আমি আল্লাহর নিয়ামতের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গাতে আরামে আয়েশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, অর্থাৎ যাদের নেকের পাল্লা ভারী তারা জান্নাতি, তারা বেহেশতি হবে, আর যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে। নেকের চাইতে যাদের বদ আমল বেশি, খারাপ আমল যাদের বেশি, যাদের কাছে নেক আমল নাই, ভালো আমল নাই, ভালো কর্ম নাই, ভালো কাজ নাই, এই জাতীয় ব্যক্তির আমল নামা হবে বদ আমল। তাদের বদের পাল্লা যখন ভারী হবে, নেকের পাল্লা যখন হালকা হবে, তা আপনারা জানেন ফা উম্মুহু হাওিয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না? জোরে বলেন। নেকের পাল্লা ভারী হলে জান্নাত, আর নেকের পাল্লা হালকা হলে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ময়দানে হাশরে কিয়ামতের ময়দানে আল্লাহর যারা জাহান্নামী বান্দা বান্দি, এমন জাহান্নামীরা একে অপরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দারা তোমরা কেন জাহান্নামী হয়েছো? কোন আমলের কারণে তোমরা জাহান্নামী? কোন আমল দুনিয়াতে তোমরা করেছো? এমন কোন কাজ করেছো, এমন কোন আমল তোমরা দুনিয়াতে করে এসেছো যেই আমলের কারণে আজ তোমরা ফি সাকার, জাহান্নামের মধ্যে তোমরা পড়ে আছো, এই আযাব এবং গজবের মধ্যে তোমরা পড়ে আছো। এমন সময় ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জবাব দিবে, আল্লাহ
আমরা কেন জাহান্নামের মধ্যে আসলাম, কেন আমরা জাহান্নামী হলাম? আল্লাহ আপনি আমাদেরকে দোজখ দেওয়ার পিছনে, জাহান্নামী করার পিছনে আল্লাহ একটা অপরাধ নয়, আমরা 4টি অপরাধ করে দুনিয়া থেকে আসলাম। 1 নম্বরে হলো লাম নাকুম মিনাল মুসাল্লিন। মাওলা আমরা দুনিয়াতে যে হায়াত আমাদেরকে দিয়েছেন, 30 বছর বলেন, 40 বছর বলেন, 50, 60, 70, 80 বছর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ আমাদের ওই হায়াতের মধ্যে আমরা নামাজি ছিলাম না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা নামাজি ছিলাম, এটা কি ন্যায় না অন্যায়? সবাই বলেন সওয়াব না গুনাহ? আর একটু জোরে বলুন না সওয়াব না গুনাহ? এইভাবে জবাব দিবে আল্লাহ, লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহ আমাদের প্রথম নাম্বার অপরাধ হলো আমরা নামাজি ছিলাম না। লেখাপড়ার সময় নামাজ পড়ি নাই, শিক্ষকতার সময় নামাজ পড়ি নাই, রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি কাজ করেছিলাম, নামাজ পড়ি নাই, কৃষি কাজ করেছিলাম, নামাজ পড়ি নাই, রান্নার কাজে জড়িত ছিলাম, নামাজ পড়ি নাই। এইভাবে আমরা কেউ ব্যবসায়ী ছিলাম, নামাজ পড়ি নাই। নানান ধরনের অজুহাত দেখিয়ে আল্লাহর আদালতের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, ওই কিয়ামতের ময়দানে মিথ্যা বলার, লুকোচুরি করার, আল্লাহ পাকের সামনে থেকে পালাবার কোন সুযোগ, একটু জোরে বলেন না আছে? আর একটু জোরে বলেন। যার কারণে আমার বাবারা এবং বন্ধুরা, দুনিয়া থেকে আমরা আজ বলেন, কাল বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, একদিন আমরা আল্লাহ পাকের ডাকে দুনিয়া থেকে আমরা যাব। কিন্তু যাওয়ার আগে এই কথাটা আপনাদেরকে করজোর ভাবে বলবো, মৃত্যুর সময় মানুষ যেন বলতে পারে নামাজি বান্দা চলে গেছে। কি বান্দা? একটু বড় করে বলেন। নামাজি হয়ে মরতে চান? বড় করে বলেন না, চান আপনারা? আর একটু জোরে বলেন। কেন এই কথাটা বললাম? আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে, আমার নবীর দরবারে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। ও নবী, আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন ঈমানদারের কোন আমল বেশি প্রিয়? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। قال আল্লাহ রাসূল জবাব দিলেন, as-সালাতু লিওয়াক্তিহা। 1500 বছর আগে আল্লাহ রাসূল জবাব দিলেন, as-সালাতু লিওয়াক্তিহা। হে আমার সাহাবী, আল্লাহর দরবারে একজন ঈমানদার মুসলমানের ওই আমল সবচাইতে উত্তম, ওই আমলটা সবচেয়ে প্রিয়, as-সালাতু লিওয়াক্তিহা। ওয়াক্ত মোতাবেক সময় মতো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন না ঠিক কিনা? মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, উম্মত, যার কাছে নামাজের গুরুত্ব থাকবে, যেই মুসলমান ঈমানদার যেই কাজেই থাকো না কেন, যেখানে থাকবে না কেন, নামাজের সময় যার কাছে নামাজের গুরুত্ব, নামাজ সময় মতো যদি আদায় করে, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় তার জন্য নূর হবে। কানাত লাহু নূরান ও বুরহানান। বুরহান মানে হলো দলিল, বুরহান মানে হলো সাক্ষী। যেই নামাজ আপনি গুরুত্ব দিয়ে নামাজ পড়ে যাবেন, এই নামাজ আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং এই নামাজ আপনার জন্য ময়দানে হাসরে
জাহান্নামের আযাব গজব থেকে নাজাতের উসিলা হবে। নাজাতের, ঠিক কি না? আর একটু জোরে বলেন। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর রাসূল বলেন যে উম্মতের কাছে নামাজের গুরুত্ব নাই, সময় মতো নামাজ পড়ে না, ব্যবসা করলে ব্যবসা করতে থাকে, চাকরি করলে চাকরি করে, রান্নার কাজ করলে রান্নার কাজ করেই থাকে, লেখাপড়ার মধ্যে থাকলে লেখাপড়ার মধ্যেই থাকে, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টেইলারের কাজ যেই করুক না কেন কাজের কোনো অভাব নাই, যেই কাজে করুক না কেন নামাজের কোনো গুরুত্ব। এমনও মুসলমান আমাদের দেশে আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? এমন মুসলমানের ব্যাপারে নবী বললেন ওমান লাম ইউহাফিজ আলাইহা, আমার যে উম্মতের কাছে নামাজের গুরুত্ব নাই, নামাজের কোনো সম্মান এবং মহব্বত নাই, অর্থাৎ সেই কাজের মধ্যে থাকে, নামাজের মূল্যায়ন নাই, এই ব্যক্তি মারা যাওয়ার পরে আমার নবী বলেন লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। ওই বেনামাজির জন্য নামাজ তার জন্য নূর হবে না, বুরহান হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আযাব এবং গজব থেকে নাজাতের জন্য, মুক্তির জন্য তার জন্য নামাজ উসিলা হবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নামাজ এত বড় নিয়ামত, পড়লে আপনি দামি হবেন, আর না পড়লে আপনি বড় অপরাধী হবেন। এবং রাসূল বলেছেন ওয়ায়াকুনু মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ, যারা বেনামাজি, যাদের কাছে নামাজ নাই, সমাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার নবী বলেন তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, এবং তার হাসর হবে মক্কার একজন ধনাঢ্য বড় সম্পদের অধিকারী উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এদের সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? একটু বড় করে বলেন। আমরা চাই আমার নবীর সাথে হাসর, আমরা চাই সিদ্দিক আকবরের সাথে হাসর, আমরা তো চাই ওমর ফারুকের সাথে হাসর, উসমান জিন্নুরাইনের সাথে হাসর, আমরা হাসর চাই মাওলা আলী শের খুদার সাথে, আমরা চাই ইমামে হাসানাইনে করিমাইনের সাথে, আমরা তো হাসর চাই ইমামে আজমের সাথে, আমরা হাসর চাই হুজুর গৌসে পাকের সাথে, হুজুর খাজা গরিবে নওয়াজের সাথে, শাহজালাল ইয়ামানির সাথে, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে। আমরা যদি হাসর চাই, তো আল্লাহর ওলিরা ওলি আল্লাহ হয়েছেন নামাজ না পড়ে নয়, নামাজ পড়েই আল্লাহর মাহবুব হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমার বাবারা ইমামে আজমের দিকে তাকান, যিনি এশার ওযু দিয়ে 40 বছর ফজর পড়েছেন, একাধারে 30টা বছর নফল রোজা রেখেছেন, এবং 55 বার বাইতুল্লাহ শরীফের হজ করেছেন। শুধু তাই নয়, আমরা কেমন মুসলমান, আমরা দৈনিক কোরআন শরীফ আমরা পড়ি না। রমজান কোরআন নাজিলের মাস, ওই মাসে আমরা কোরআন তেলাওয়াত করি না। আর আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনীতে দেখলাম যিনি প্রত্যেকটি রমজান মাস আসলে 61 বার খতমে কোরআন আদায় করতে। বড় করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ওই ইমামে আজম শেষবারের মতো বাইতুল্লাহ শরীফে তাওয়াফ এবং সাই হজ্জে বাইতুল্লাহ আদায় করার পরে মুতাওয়াল্লিকে বললেন, আমাকে বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢোকার অনুমতি দাও।
ইমামে আজম আবু হানিফার জন্য বাইতুল্লাহ শরীফের দরজা খুলে দেওয়া হলো। উনি ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। ওই 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ পড়েছে। কাদি বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ইমামে আজমের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আজ 4 মাযহাবের মধ্যে আমরা হানাফি মাযহাবের আমরা অনুসারী। যে ইমাম এত রিয়াজত, এত ইবাদত, এত মুরাকাবা করার পরেও একদিন ইমামে আজমকে কেউ প্রশ্ন করলেন, কাম উমারতা মিনাস সিনিন। ইমামুল মুসলিমিন ইমামে আজমকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার বয়স কত? ইমামে আজম জবাব দিলেন, লি সানাতান। সমগ্র পৃথিবীর যাকে বলা হয় ইমামুল মুসলিমিন, সিরাজুল উম্মাহ, ইমামে আজম আবু হানিফা চমৎকার ভাবে জবাব দিলেন, লি সানাতান। আশিক এবং ভক্তদেরকে জবাব দিলেন, আমার বয়স 2 বছর। আমার বয়স। এমন সময় প্রশ্ন পাল্টা করা হলো, হুজুর আপনার বয়স এই মুহূর্তে 2 বছর নয়, আমরা তো দেখতেছি আপনার বয়স এখন হবে 60 বছর। কয় বছর? একটু জোরে বলুন না, কয় বছর? ইমাম আজম জবাব দিলেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। আজ আমরা যারা তরিকতকে পছন্দ করি, ওলি আল্লাহদেরকে পছন্দ করি, হক্কানি পীর বুজুর্গদেরকে আমরা যারা সম্মান এবং মহব্বত করি, ইমামে আজম বলেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। আমার বয়স 60 বছর হতে পারে, কিন্তু এই 60 বছরের মধ্যে আমি আমার 58 বছরকে এত দামি মনে করি না। আমি আমার 58 বছরের চাইতে 2টা বছরকে আমি বড় দামি এবং মূল্যবান মনে করি। কারণ আমি আমার পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর আওলাদ, ওই আওলাদ রাসূলের হাতে মুরিদ হওয়ার পরে আমার মুর্শিদের কদমে ইমাম জাফর সাদিকের দরবারে আমি যেই 2টা বছর ছিলাম, ওই 2টা বছর আমার নাজাতের জন্য আমি যথেষ্ট মনে করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আজমের মতো বুজুর্গ যদি বলে যে আমি আমার পীরের দরবারে আওলাদ রাসূলের কদমে আমি যেই 2টি বছর ছিলাম, ওই 2টি বছরে আমার জীবনের জন্য দামি বছর। আমরা কি যে ইমাম 30 বছর নফল রোজা লাগাতার রেখেছেন, একবার নয় 55 বার হজ করেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কদমে হাজিরি দিয়েছেন, একবার 2 বার না 55 বার। আল্লাহ রাসূল বলেছেন, মান জাআনি ইল্লা জিয়ারতি, যে আমার মদিনায় আমি নবীর কদমে যে ব্যক্তি আমার জিয়ারত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসে নাই, শুধু মদিনায় আমি নবীর জিয়ারতের জন্য এসেছে, কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআন লাহু ইয়াউমাল কিয়ামা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার জিয়ারত ছাড়া অন্য কোন খেয়ালে, অন্য কোন নিয়তে মদিনায় তৈয়বায় আসে নাই, ইল্লা জিয়ারাতি, শুধু আসছে আমার জিয়ারতের জন্য, এমন ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমি রাসূল সাক্ষী হব এবং তার জন্য সুপারিশকারী হব। আর আজকে বেয়াদবি, মদিনায় যাওয়ার প্রয়োজন নেই। আর একটু জোরে বলেন। যদি প্রয়োজন না হতো তো আমার রাসূল এই কথা কেন বললেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার যেই উম্মত হজ করলো মক্কায়, কিন্তু আমি রাসূলের মদিনায় জিয়ারতে আসলো না, ওয়ালাম ইয়াজুরনি, সে আমার জিয়ারতে আসে নাই। হজ করেছে, তাওয়াফ করেছে মক্কা,
সাফা মারওয়া সাই করেছে মক্কা, উকুফ করেছে আরাফা, মিনায়, মুজদালিফা, হজের ফরজ এবং ওয়াজিব মক্কায় আদায় করে ওয়ালাম ইয়াজুরনি, সে যদি আমি রাসূলের কদমে মদিনায় তৈয়বা আমার জিয়ারতে যদি না আসে, আমার রাসূল বলেন ফাকাদ জাফানি, সে আমি নবীর উপরে জুলুম করলো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করিও যদি নবীর উপরে জুলুম করা হয়, তাহলে সেই কি হাজি না ফাজি? বলেন আপনারা, সে কি হাজি না ফাজি যার কাছে নবীর জিয়ারত নাই? এই জন্য আমাদের আলা হযরত এমনিতে বলেন নাই হাজিউ ও শহনशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। আলা হযরত রাসূলকে কাবার কাবা বলেছেন, আর আমার নবীকে কাবার কাবা এই জন্যই বলেছেন, মক্কাতুল মুকাররমা বিজয়ের পরে আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ভিতরে অথবা কাবার ছাদে আমার নবী বললেন বেলাল আযান দাও। হযরতে বেলাল যখন আযান দিচ্ছে না, আমার নবী বললেন বেলাল আযান কেন দিচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, আমি খানায় কাবার বাহিরে যখন থাকতাম, কাবা যেই দিকে ওই দিকে ফিরে আমি আযান দিতাম, কিন্তু আমি তখন খোদ কাবার ভিতরে, আমি কোন দিকে ফিরে আযান দিব আমি কিনারা পাচ্ছি না। আমার নবী বলেন আমার দিকে ফিরে আযান দাও। রাসূল হচ্ছেন কাবার। আপনাদের বিশ্বাস আছে? এটা হাত তুলে বলেন না আছে? আমার নবী কাবার। তো রাসূলের রওজার জিয়ারত যেই উম্মতের কাছে শিরিক মনে হয়, বেদাত মনে হয়, হারাম মনে হয়, সে কেমন উম্মত? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই জন্য লিখেছেন মদিনা वो जाता है जिसे सरकार बुलाता है। মদিনা যেতে সে সবাই তো যেতে পারবে না, মদিনা রাসূলের কদমে তো সবার যাওয়ার নসিব। वो जाता है जिसे सरकार बुलाता है, যাকে আমার রাসূল ডাকবে, সে গরীব হতে পারে, সে ফকির হতে পারে, মিসকিন হতে পারে, অসচ্ছল হতে পারে, ধন দৌলত থাকতে না পারে, কিন্তু আমার রাসূল যখন ডাকবে, যেই কোনো উসিলা, যেই কোনো মাধ্যমে সে আমার নবীর কদমে চলে যেতে পারবে। ঠিক কি না? আমি কি বলছি আপনাদের স্মরণে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করে যদি নবীর কদমে না যায়, নবীর জিয়ারত যদি না করে, রাসূল বলেন সে জালিম। সে কি? এই জন্য জালিমকে আমরা হাজি না বলি, ফাজি বলি। জালিম হাজি না, জালিম কি? ফাজি। জালিম কে বলেছেন? রাসূল। কেন? সে হজ করেছে কিন্তু রাসূল রওজা জিয়ারতে যায়। তাহলে সে কি? সে কি? জালিম। বলেন সে কি? তো জালিম কি আমার নবীর শাফাত পাবে? জালিম কি নবীর সুপারিশ পাবে? জালিম নবীর সুপারিশ থেকে বঞ্চিত, এটা মনে রাখবেন। অথচ যারা গিয়েছেন রাসূলের রওজা মুবারকের দেওয়ালে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার, বড় বড় অপরাধী, কবিরা গুনাহগার। কবিরা মানে কি? যারা বড় বড় অপরাধ যাদের আছে, এমন বড় বড় অপরাধীর জন্য আমি রাসূল সুপারিশ করব। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই এলাকা আপনারা তো সবাই সুন্নি আকীদার, তরিকতপন্থী, পীর বুজুর্গের প্রতি মহব্বত এবং শ্রদ্ধা আছে, রাখতেই হবে। আমার কথা হলো স্পষ্ট, রাখতেই হবে। ওলি আল্লাহদের সাথে, পীর বুজুর্গদের সাথে দুশমনি আদাওয়াতি করে আপনি দুনিয়ার থেকে পার পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে পার পাবেন না। সেখানে আপনি ধরা পড়বেন,
সেখানে যাবেন যেখানে সহজ কথা। আমার রাসূল বলতেছেন, একজন ব্যক্তি নবীকে প্রশ্ন করতেছে, রাসূল, কেউ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, ওয়ালাম ইয়ালহাকহু, কিন্তু লোকটা যাকে ভালোবাসে ওই লোকের সাথে এখনো তার মোলাকাত হয় নাই, তার সাথে দেখা, কিন্তু তাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলতেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল মারউ মাআ মান আহাব্বা। ওলি আল্লাহদের অনেক তবকা, অনেক উপরে, হক্কানি পীর বুজুর্গদের সম্মান আরো অনেক উপরে। একজন মুসলমান হিসেবে আপনি যখন আরেকজন মুসলমানকে না দেখে, তার সাথে মোলাকাত না করে, দেখা সাক্ষাৎ ছাড়াও যদি তাকে আল্লাহর ওয়াস্তে যদি ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত করে থাকেন, আমার নবী বলেন কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। তার সাথে কি হবে? মানে সেখানে দেখা হবে। তা আমরা যদি সাধারণ একজন মুসলমানকে ভালোবাসলে যদি তার সাথে হাসর হয়, তা আমরা গৌসে পাককে যারা ভালোবাসি, খাজা গরিবে নওয়াজকে যারা আমরা ভালোবাসি, শাহজালাল ইয়ামানিকে আমরা যারা ভালোবাসি, গৌসুল আজম মজবন্ডারি রহমাতুল্লাহ আলাইহি আমরা যারা ভালোবাসি, বাবা জান কেবলাকে আমরা যারা ভালোবাসি, জিয়াউল হক মজবন্ডারিকে আমরা যারা ভালোবাসি, আল্লামা গাজী শের বাংলাকে আমরা যারা ভালোবাসি, শাহ আমানুস শাহকে যারা আমরা ভালোবাসি, এইভাবে শাহিন শাহী শ্রীকুট সহ বাংলা নয় গোটা পৃথিবীর যারা আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, ওনাদেরকে আমরা যদি আন্তরিকভাবে মহব্বত করি, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের হাসর ওনাদের সাথে হবে। কি বলেন, ঠিক কি না? জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, বান্দা তোমরা কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে তোমরা জাহান্নামী হয়েছো, জাহান্নামের মধ্যে লিপ্ত হয়েছো? তারা একটা একটা করে 4টা অপরাধের কথা বলবে। 1 নম্বরে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা দুনিয়ার হায়াতের মধ্যে নামাজি ছিলাম না, নামাজের কোনো গুরুত্ব দেই নাই। কখন ফজরের রক্ত আসে, কখন যায়, কখন যোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিব এবং এশার রক্ত আসে, কখন যায়, আমরা সেগুলার দিকে নজর দিই নাই। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? একটু বড় করে বলুন না, আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এমন ভাইদেরকে এবং বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে লিপ্ত হওয়ার পিছনে একটা বড় অপরাধ হলো লাম নাকুম মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজি ছিলাম না। বেনামাজির ঠিকানা হলো জান্নাত নয়, বেনামাজির ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। রব্বুল আলামিনের দরবারে জবাব দিব, আল্লাহ আমরা একে তো নামাজ পড়ি নাই, দ্বিতীয় নম্বর আল্লাহ তোমার মিসকিন বান্দা যারা, ফকির বান্দা যারা, অভাবী আল্লাহ তোমার বান্দা বান্দি যারা, আমাদের সামর্থ্য ছিল, আমাদের সচ্ছলতা ছিল, আমাদের দেওয়ার এবং খাওয়ানোর সামর্থ্য ছিল, কিন্তু আমরা লাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন ফকিরকে দুনিয়াতে খাওয়াই। এরকম বখিল আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? এখন তো আপনাদের সমাজে জানি না, আমরা যারা চট্টগ্রামের বাহিরে, আমাদের বিভিন্ন জেলার মধ্যে আমরা দেখি অনলাইনে অফলাইনে মিডিয়ার মধ্যে চড়াই দিল যে মৃত ব্যক্তির জন্য, ময়্যতের জন্য, মানুষ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির জন্য 4 দিন না, 5 দিন না, 6 দিন না, মাসিক বলেন, 6 মাসিক বলেন, বাৎসরিক বলেন, নাকি ফাতিহা জিয়াফত করলে কবরের মধ্যে আযাব শুরু হবে।
বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এই জাতীয় ফতোয়ার কারণে, এই জাতীয় মন গড়া ফতোয়া দেওয়ার কারণে আজ আমাদের সমাজ থেকে জিয়াফত উঠে গেল, মেজবান উঠে গেল, মৃত ব্যক্তির নামে ফকির এবং মিসকিনকে খাওয়ানো উঠে গেল। আর দলিল দিল, শুনেন, বুখারী শরীফের মধ্যে আছে, আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। ওই সমস্ত দোকাবাজ মৌলবীরা মৃত ব্যক্তির জন্য খাওয়াইলে নাকি আযাব শুরু হবে, আগুন জ্বলবে। দলিল দিচ্ছে বুখারী শরীফ থেকে, দলিল পড়লো বুখারীর মধ্যে আছে। দেখেন, মানুষ তার দিকে তাকিয়ে আছে, বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছে মৃত ব্যক্তির জন্য খাওয়াইলে নাকি আগুন জ্বলবে, কবরে আযাব শুরু হবে। বুখারীর দলিল, আমার নবীর হাদিস পড়তেছে, আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। হাদিসটিকেই পড়লেন, বুখারীতে আছে। কিন্তু আমার বাবারা, দোকাবাজ মৌলবী সঠিক অর্থ করে নাই, সঠিক অর্থ করে নাই। অর্থ করলেন আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। হাদিসের সঠিক অর্থ হলো, সঠিক মর্মার্থ হলো, আমার নবী বললেন মৃত ব্যক্তির জন্য যদি কেউ বিলাপ করে, কান্নাকাটি করে, নিয়াহাত, নিয়াহাত মানে জিয়াফত নয়, নিয়াহাত মানে বিলাপ করে কান্নাকাটি করা। নিয়াহাত মানে হলো নিজের চুল দাড়ি টেনে ছিঁড়ে ফেলা। নিয়াহাত মানে মা বোনেরা, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, সন্তানের জন্য এমন ভাবে উচ্চ আওয়াজে কান্নাকাটি করা, নিজেদের পরনের কাপড় খবর থাকে, এরকম কান্নাকাটিকে আমার নবী বলেছেন নিয়াহত। আর নিয়াহত মানে হলো বিলাপ করে কান্না করা। এই জাতীয় কান্না করলে মাইয়তের আযাব হবে। মৃত ব্যক্তির কি করে কান্না করলে? বিলাপ, উচ্চ আওয়াজে কান্না করলে। দলিল দিলেন সহিহ বুখারী থেকে, কি আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, যে মৃত ব্যক্তির নামে যদি জিয়াফত করা হয়, অথচ এই হাদিসে জিয়াফতের ন্যূনতম সম্পর্ক নাই। ন্যূনতম কি নাই? সম্পর্ক নাই। হাদিসের অর্থ হচ্ছে নিয়াহাত। নিয়াহাত মানে হলো বিলাপ করে কান্না করা, চিৎকার করে কান্না করা, মাটির মধ্যে থাপ্পড় দিয়ে কান্নাকাটি করা, চুল দাড়ি কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, মহিলারা এমন উশৃঙ্খল ভাবে কান্নাকাটি করা, তাদের সতর শরীরের কাপড় চোপড় খবর থাকে না। এই জাতীয় কান্নাকে বলা হয় নিয়াহাত। আর এই নিয়াহাত করে কান্না করলে রাসূল বলেছেন মাইয়তের আযাব হবে। আর আমার দেশের কিছু মৌলবী, তারা এই হাদিস দিয়ে, নিয়াহতের হাদিস দিয়ে, বিলাপ করে কান্না করলে আযাব হবে, এই হাদিস দিয়ে বলছে জিয়াফত করলে কবর আযাব শুরু হয়ে যাবে। হুজুর, এরা ভণ্ড না? কি রকম ধোঁকাবাজি দেখেন। সামনে আরো করবে রমজানের তারাবি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বলবে তারাবি নামাজ 20 রাকাতের কোনো প্রমাণ নেই, এই জাতীয় বলে তো। দলিল দিবে 8 রাকাতের তারাবির দলিল। আমরা বলি বলো 8 রাকাতের যে দলিল তারা দেয়, এটা সহিহ বুখারীর হাদিস, কিন্তু এটা তারাবির হাদিস না। যেভাবে দোকাবাজরা নিয়াহতের হাদিস দিয়ে জিয়াফতের দলিল দেয়, বিরুদ্ধে উল্টা, ঠিক তেমনি ভাবে তারা যেই হাদিস দিয়ে তারাবির দলিল দেয়, আমি কসম করে বলছি ওটা তারাবির নয়, ওটা হলো তাহাজ্জুদের হাদিস। হাদিস হচ্ছে তাহাজ্জুদের, দলিল দিচ্ছে। এরাই হচ্ছে এই জামানার বড় ধোঁকাবাজ, ঠিক কিনা? এরা কি? জোরে বলেন না কি? এই জাতীয় ধোঁকাবাজ থেকে ট্রিটমেন্ট, ওষুধ আমার রাসূল দিয়ে গেছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুমুল আহাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম।
আল্লাহ রাসূল বলেন, উম্মত, আমার উম্মতের কাছে, তোমাদের কাছে এমন একটা সময় আসবে যেই সময় কিছু দাজ্জাল এবং কাজ্জাব আসবে। দাজ্জালুন এটা জমা, বহু বচনের সিগা, বুঝা গেল একজন দুইজন না, বহু দাজ্জাল আসবে। বহু বচনের শব্দ যখন, তাহলে বোঝা যাচ্ছে কি অনেক দাজ্জাল আসবে। কাজ্জাবুন তারা মিথ্যাবাদী হবে। ওই দাজ্জাল গুলো কি হবে? মিথ্যাবাদী। আমি বড় আনন্দের সহিত এই হাদিসের সরা দেখলাম যে আল্লাহ রাসূল যে বলেন দাজ্জালুন কাজ্জাবুন, মা মানা দাজ্জাল, দাজ্জাল শব্দের অর্থটা কি দেখলাম। দাজ্জালুন আই আল খাদ্দাউন, দাজ্জাল শব্দের অর্থ হলো মাক্কার। দাজ্জাল মানে খাদ্দা, যারা সামান্য ধোঁকাবাজি না, অতি ধোঁকাবাজ। ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা, যারা অতি মকরবাজ হবে, অতি ধোঁকাবাজ হবে, তাহলে দাজ্জাল মানে হলো ধোঁকাবাজ। আমার নবী বলেন এই দাজ্জালেরা ইয়াতুনাকুমুল আহাদিস, তোমাদের কাছে এমন কিছু হাদিস উপস্থাপন করবে, এমন কিছু মাসাইল তারা আনবে, এমন কিছু ফতোয়া তারা দিবে, বিমা লাম তাসমাউ আনতুম, যেই ফতোয়া, যেই মাসালা, যেই হাদিস, বিমা লাম তাসমাউ আনতুম, তোমরা জীবনে শুনো নাই। বিমা লাম তাসমাউ আনতুম, রাসূল বলছেন যারা, যে দাজ্জাল আসবে, যে কাজ্জাব আসবে, তারা তোমাদের সামনে এমন হাদিস নিয়ে আসবে, এমন ফতোয়া, এমন মাসালা নিয়ে আসবে। অলরেডি আমরা বর্তমানে বাংলাদেশের কিছু দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব দেখতেছি। এমন এমন ডেলিভারি, এমন এমন মাসলা মাসাইল, এমন ফতোয়া দিচ্ছে, যেই ফতোয়াগুলোর সাথে, যেই মাসালাগুলোর সাথে আমাদের ঈমান, আকীদা, আমলের কোনো সম্পর্ক। একটু হাত তুলে বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল বলতেছেন বিমা লাম তাসমাউ আনতুম, যা তোমরা শোনো নাই, ওয়ালা আবাউকুম, যা তোমাদের বাপ দাদারাও শুনে নাই, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এটাই হলো রাসূলের, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওষুধ। নিজের ঈমান, নিজের আকীদা, নিজের আমল, নিজের আখলাক যদি বাঁচাতে হয়, আল্লাহ রাসূল বলেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তুমি ওই সমস্ত দাজ্জাল থেকে দূরে থাকো, ওয়া ইয়াহুম, এবং দাজ্জালদেরকে তোমার কাছ থেকে দূরে রাখো। কি চমৎকার ব্যবস্থাপনা! যদি তোমার ঈমান, তোমার আকীদা, তোমার আমল, আখলাক যদি বাঁচাতে চাও, তো দুইটি কাজ করো, ফা ইয়াকুম, তাদের থেকে তুমি দূরে থাকো, তোমরা দূরে থাকো, ওয়া ইয়াহুম, এবং তাদেরকে তোমাদের এলাকা থেকে, তোমাদের কাছ থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যদি দূরে থাকতে পারো এবং রাখতে পারো, তাহলে তারা আর তোমাদের ঈমান, আকীদা নষ্ট করার কোনো সুযোগ পাবে। আমার কথা কি বিশ্বাস করেন আপনারা? এটা তো আল্লাহর রাসূলের হাদিস। সময় সেইটাই আমরা পার করতেছি বর্তমানে। আমরা এমন সময় পার করতেছি, সকাল বেলায় কাফের, বিকাল বেলায় মুমিন, বিকাল বেলায় মুমিন, সকাল বেলা কাফের। মানে কসু পাতার পানির মতো আমাদের ঈমান, আকীদা এখন টলমল করে। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে আরেক রকম। এই জাতীয় ঈমান, আকীদার অধিকারী হলে সত্যিকারের মুমিন দাবি করা যাবে না। আমার কথা শেষ। হুজুর কেবলা বয়ান করবেন, আমাদের ফখরুদ্দিন চাঁদপুরি ভাই বয়ান করবেন। আমার একটু তাড়া আছে, আমি মাদ্রাসার কাজেই আমাকে 10টায় আল্লাহ পাক মেহেরবানি করলে হাটাজারি থেকে গাড়িতে উঠতে হবে, ঢাকা যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে এবং হুজুর কেবলার কাছে, ফখরুদ্দিন ভাইয়ের কাছে দোয়া চেয়ে, আপনাদেরকে আমি প্রাণ ভরে দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ পাইনি নিজের ব্যক্তিগত কারণে। আমি আপনাদের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।